যে ব্যক্তি গীতার উপদেশ সঠিকভাবে অনুসরণ করতে পারেন তিনি জীবনে প্রচুর উন্নতি লাভ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনটি কাজের দ্বারা মানুষ নিজেকে ধ্বংস করে। হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্গীতা। গীতার বাণী মানুষকে জীবনে সঠিক পথে চলার সন্ধান দেয়। সাধারণ মানুষকে জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের শিক্ষা দেয় গীতা। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে বলা গীতার উপদেশ হাজার হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক ও কার্যকরী। গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন এবং একজন মানুষ জীবনে যে যে পথ অনুসরণ করতে পারেন তার মধ্যে গীতার দেখানো পথ হলো সর্বশ্রেষ্ঠ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এই তিন হলো নরকের দ্বার। এই তিনের দ্বারা মানুষ নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। জেনে নিন গীতায় কোন তিনটি বিষয়কে নরকের দ্বার বলেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তিনটি জিনিস। এই তিন জিনিস হলো লোভ, রাগ ও লালসা। গীতায় এই তিনকে নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মধ্যে এই তিনের আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না। এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই তিন বৈশিষ্ট্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারের বশে মানুষ অনেক সময় এমন অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্য সঠিক নয়। শেষ পর্যন্ত এই অহংকার তার ধ্বংসের কারণ হয়। তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পরিবর্তন এই জগতের নিত্য সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে ভালোর জন্য ঘটেছে, যা ঘটতেছে তা ভালোর জন্য ঘটতেছে এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, তুমি যা দিয়েছ এখান থেকেই দিয়েছ। যা আজ তোমার তা গতকাল অন্য কারো ছিল, আবার আগামীকাল অন্য কারো হয়ে যাবে। গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি। আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রুর হিসেবে কাজ করবে। শ্রীকৃষ্ণ গীতায় আরও বলেছেন না এই শরীর তোমার, না তুমি এই শরীরে। এও শরীর তো আগুন, জল, আকাশ, মাটি, বাতাস এই পঞ্চভূতে তৈরি। আবার মৃত্যুর পরে এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। কিন্তু এই আত্মা চিরকালীন। তাহলে তুমি কে? হে মানুষ, তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। এটাই তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে। আর ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সব রকম ভয়, উদ্বেগ ও দুঃখের থেকে মুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যখন সংসারে দেখার মতো কিছু থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত হয়, একাগ্র থাকে, সেই জয়ী। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে, না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। প্রত্যেকের স্ত্রী লোকমাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই ব্যথা। ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। বিরোধিতা শক্তির প্রমাণ হয় না, শক্তিমান সেই
যে সহনশীল সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে তখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজে ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে, কিন্তু চোখে আবেগের অবকুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কী করে করতে পারে? বাস্তবে সব নির্ণয় নিয়তি করে। যে বৃক্ষ তিক্ত ফল দান করে সেই বৃক্ষকে উৎপাদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাখাকে কাটছাঁট করে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। শরীরে যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তন প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টা করে না, নিরন্তর অধর্ম করে চলতে থাকে, জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য। তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নও, কেবল মাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছ। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র। এদের শরীরে মৃত্যু হবে, কিন্তু এরা সবাই অমর। সে পুনরায় নতুন শরীর ধারণ করবে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মধ্যে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ অধর্ম। মানুষ সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে? পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে? সন্তান কেমন হবে যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে? মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কীভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূরণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপন থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কী হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই কি প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিমাণস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মে ত্যাগ করে, সেই কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষ কার্য করতে দেয় না, সেই প্রার্থনা না পরাজয় স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মনে অবশ্যই এই ভাবতে বসে যে তাহলে ভালো কাজ করা, ধর্মের পথে চলার তাৎপর্যটা কী? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাসক তাকে
সারা জীবন ছোটাতে থাকে। একে সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সৎ চরিত্রের অধিকারী, হৃদয় সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনে সুখের বাধা হয়ে দাঁড়ায় না, সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধম সেই মুহূর্তেই দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্ম স্বয়ং সুখ। ভবিষ্যৎ প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি কোনো কাজ নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকে ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসায় কখনোই যায় না, তা দূর প্রকারের হানি হয়। প্রথমত সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য সে প্রচেষ্টা অনিবার্য, তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেল। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কান করে জীবনে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারাই কার্য পূর্ণ হয়। ভয় কি? মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই, কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এই কারণেই ভয়ের অস্তিত্ব সবারই একই রকম মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়, তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তো এই বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবে সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছু নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ? অবশ্যই বিচার করে দেখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।